আল্লাহ নবী নববী শরীফে ওয়াজ করে, আল্লাহ নবী নববী শরীফে বয়ান করে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর আমার ওয়াজটা বন্ধ করে দিয়ে আল্লাহ নবী চমকানো পানি নিয়ে জিজ্ঞাসা করলেন, ও আমি নবী আমার খুবাইব ইবনে আদি রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে শহীদ করে দিয়েছে, আমি নবী আমার খুবাইব ইবনে আদি তাকে শহীদ করে দিয়ে মাথাটা নিচের দিকে পা দুটো গোপর দিকে কাটে বেঁধে ঝুলিয়ে দিয়েছে। বাবা তোমাদের মধ্যে কেউ কি আছো, তোমাদের মধ্যে কেউ কি আছে আমার খুবাইব ইবনে আদি রাদিয়াল্লাহু তাআলা আনহু লাশটাকে আনবে বাবা, লাশটাকে আনবে বাবা। আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার খুবাইব আমার কাছে কেঁদে কেঁদে দুআ চেয়েছিল, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আল্লাহ পাকের নবী হুজুর আপনি মাফ করুন, আপনি আমার জন্য দোয়া করেন, আমার মাথার খুলিতে জানো কাফেরা শরাব না পান করে নাই, আমার মাথার খুলিতে জানো কাফেরা শরাব না পান করে নাই। আল্লাহ নবী জানিয়েছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ও তোমাদের মধ্যে কেউ কি আছো বাবা আমার খুবাইবের লাশটাকে আনবে বাবা। আল্লাহ নবীর সাহাবী হযরত জুবাইর ইবনুল আওয়াম, হযরত মিকদাদ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা দুজনে দাঁড়িয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আল্লাহ পাকের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি খুবাইব ইবনে আদির লাশখানা, আমি মিকদাদ ইবনে আমর, আমি জুবাইর ইবনে আওয়াম দুজন মিলে যাব বলো। আল্লাহ নবী জানিয়ে দেন, ও বাবা মিকদাদ ইবনে আমর, ও বাবা জুবাইর ইবনে আওয়াম আমার খুবাইবের লাশখানা 40 জন কাফের দাঁড়িয়ে দাঁড়িয়ে পাওনা, তোমরা কি আনতে পারবে বাবা, তোমরা কি আনতে পারবে বাবা। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আল্লাহ পাকের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি যদি হুকুম করে দেন আমরা দুজন যাব, জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। মাথা নিচের দিকে পা দুটো উপর দিকে ঝুলছে, দুজন সাহাবা উঠলেন, জুবাইর ইবনে আওয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর নিজের ফুফুতো ভাই, আমাদের নবীর নিজের ফুফুতো ভাই, 4 নম্বর যিনি মুসলমান হয়েছে, জোরে বলো ইসলামে 4 নম্বরে ওরে মুসলমান, মাত্র 15 বছর বয়সে মুসলমান হয়েছে। এত দবদবা আল্লাহ ওনাকে দিয়েছে, একদিকে একা, একদিকে 1000, এই একা 1000 এর সঙ্গে লড়াই করে তারপর জয়ী হয়ে যেতে। সুবহানাল্লাহ বললেন না। হযরত জুবাইর ইবনুল আওয়াম 1000 এর সাথে একা লড়াই করে তারপর জয়ী হয়ে যেতেন, জোরে বলো এক আল্লাহ ওনাকে দবদবা দিয়েছিলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা জামানায় মিশর ফাতে হলো, মিশর হযরত আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা মিশরের গভর্নর সেনাপতির দায়িত্বে পাঠালে মিশরের বর্ডারে গিয়ে চিঠি দিলেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা, এদের সৈন্য অনেক, আপনি যদি আরো কিছু পাঠাতেন, উনি আরো 4000 সৈন্য পাঠালে আর একটা চিঠি লিখলেন, এই 4000 পাঠালা প্রত্যেক 1000 এর সাথে এক একজনকে দায়িত্ব দিয়ে পাঠাতাম 4 জন, এই 4 জন এক একজন আরো 1000 এর সঙ্গে লড়ার ক্ষমতা রাখে, জোরে বলো। এই 4 জনের মধ্যে একজন ছিলেন জুবাইর ইবনুল আওয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহ বলবেন না, আলোকে জোরে বলা গেল না। আল্লাহর রাসূল বলেছে জুবাইর তুমি হলে প্রথম, তুমি হলে প্রথম যে ইসলামের মধ্যে প্রকাশ্য তলোয়ার তুলেছো, তোমার আগে কেউ তুলতে পারে না। কানে আওয়াজ এসে আসলো, কানে কাফেররা আমার নবীকে ধরে নিয়ে চলে গিয়ে শহীদ করে দিল। ওহ সহ্য করতে পারলেন না যুবক, এই তলোয়ারটা কাপের ভিতর থেকে বার করে দেওয়ানা হয়ে ছুটছে, একটা উঁচু জায়গায় গিয়ে দাঁড়িয়ে নবীকে খুঁজছে। আল্লাহ নবী পিছন থেকে ডাক দিলেন, জুবাইর কি ব্যাপার, এত পেরেশান? হুজুর আপনার জন্য মন টাকা খবর পেলাম আপনাকে নাকি কাফেররা ধরে নিয়ে চলে গেছে, শহীদ করে দেবে।
হুজুর আপনার জন্য আল্লাহর রাসূল বলেন জুবায়ের তুমি হলে প্রথম যে ইসলামের মধ্যে প্রকাশ্য তলোয়ার উত্তোলন করেছো জোরে বলো না তোমার আগে কেউ তলোয়ার তুলতে পারে না প্রকাশ্যই বলুন সুবহানাল্লাহ জুবায়ের ইবনে আওয়াম রাদিয়াল্লাহু তাআলা জানা কাফেররা দড়ি দিয়ে বেঁধে কাফেররা বেঁধে গরম উত্তপ্ত বালুতে শুইয়ে রেখে কষ্ট দিত 15 বছর বয়স তখনও বলতে শহীদ হয়ে যাব অন্তর থেকে ইমানের কালেমাটা মুজবে না জোরে বলবেন এত আল্লাহ আল্লাহ রাসূল বলছেন জুবায়ের তোমার ভঙ্গিমায় তোমার মতন সেজে আল্লাহ পাকের ফেরেশতারা দুনিয়ায় নেমে এসেছে জোরে বলে একটা দুটো না 5000 তুমি যেমন সেজেছো ঠিক তোমার মতন সেজে ফেরেশতারা দুনিয়ায় এসেছে 5000 ফেরেশতা জোরে বলো ভালোবাসা বলা গেল না আল্লাহ নবী দিনের জন্য বার হয়ে গেলেন আল্লাহ নবী ইসলামের প্রথম যুদ্ধে চলে গেলেন আল্লাহ নবী বদরের জমিনে চলে গেলেন হযরত জুবায়ের ইবনে আওয়াম আল্লাহ নবীর সাথে বদরের জমিনে চলে গেলেন মাত্র 313 জন সাহাবা মাত্র দুটি ঘোড়া একটা ঘোড়া পেনে হযরত জুবায়ের ইবনে আওয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে পাগড়ি মাথায় নিয়ে যুদ্ধখানা চালিয়ে যায় যুদ্ধখানা কোনে যায় ও জওয়ান আল্লাহ নবী ডাক দিয়েছে আল্লাহ নবী জানিয়ে দেন ও বাবা সবাই বলতে পাগড়ি পরো বাবা বলতে পাগড়ি পরো বাবা আল্লাহ পাকের দরবারে এতটা পছন্দ হয়ে গিয়েছে এতটা কবুল হয়ে গেল আল্লাহ রাব্বুল আলামিন বদরের জমিনে ততদূর ফেরেশতা পাঠিয়েছেন বাবা সবার মাথায় বলতে পাগড়ি পরে এসেছে ও বাবা সময় ও বাবা সময় তোমার ভঙ্গিমায় আল্লাহ পাকের ফেরেশতারা নাযিল হয়েছে জনে বলুন সুবহান আর একটু জনে বলুন সুবহান তুমি হলদে পাগড়ি পরেছো আল্লাহ বদরে যত ফেরেশতা পাঠিয়েছে সবার মাথাতেই হলদে পাগড়ি জোরে বলো নবী বলে তোমার ভঙ্গিমায় আল্লাহর ফেরেশতারা দুনিয়ায় এসেছেন জোরে বলুন সুবহানাল্লাহ উনি উঠলেন আর হযরত মিকদাদ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা এই দুজন বলে হুজুর আমরা দুজন যাব কাদ খুবাইব ইবনে আদি রাদিয়াল্লাহু তাআলা লাশটাকে হুজুর আমরা আনতে যাব আমার নবী কাঁদছেন আর বলছেন ও আমার সাহাবারা আমার খুবাইব তাকে ঝুলিয়ে দিয়ে 40 টাকা কাফের পাহারা দিচ্ছে তোমরা কি আনতে পারবে হুজুর হুকুম যদি আপনারা দেন হুজুর হুকুম যদি আপনি দেন আমরা দুজন যেতে রাজি আছি বলুন না সুবহানাল্লাহ রাত্রিরে যেতে দিনের বেলা লুকিয়ে থাকে এই করে করে মক্কা শরীফে তানঈমে চলে গেলেন গিয়ে দেখছেন খুবাইব ইবনে আদি রাদিয়াল্লাহু আনহু লাশটা ঝুলছে আহা মাথার নিচের দিকে পা দুটো উপর ওহো মাথার নিচের দিকে পা দুটো উপর দিকে 40 টা কাফের ওনার লাশটা ঘিরে ঘিরে পাহারা দিচ্ছে আল্লাহ হুকুম হয়ে একটা টাইম 40 জন কাফের বেহুশ জমিনে পড়ে জোরে বলো আর জোরে বলা গেল না হযরত মিকদাদ ইবনে আমর চলে গেলেন হযরত জুবাইর ইবনে আওয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহু দুজনে চলে গেলেন লাশটাকে খুঁড়ে নামিয়ে নিয়ে ঘোড়ার পিঠে তুলে নিয়ে মদিনা শরীফের দিকে রওনা হয়ে গেলেন ও জওয়ান কিছুক্ষণ পরে 40 জন কাফেরে হুঁশ কানা ফেলে গেল লাশটাকে দেখতে পেল না লাশটাকে দেখতে পেল না ঘোড়ার পায়ের চমকে পিছনে বার হয়ে গেল পিছনে রওনা হয়ে গেল হযরত মিকদাদ ইবনে আমর হযরত জুবায়ের ইবনে আওয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহু পিছন দিকে তাকিয়ে দেখলেন লাশটা কাছে এসে গিয়েছে ও জওয়ান আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরের জবান শরীফের আওয়াজ কানে ভেসে আসে ও বাবা জুবায়ের ইবনে আওয়াম ও বাবা মিকদাদ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার খুবাইব ইবনে আদি রাদিয়াল্লাহু তাআলা আনহু আমি নবী আমার কাছে কেঁদে দোয়া চেয়েছিল আমার কাছে কেঁদে দোয়া চেয়েছিল ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আল্লাহ পাকের নবী হুজুর আপনি মাফ করুন গুস্তাখিটা ক্ষমা করুন আপনি
জানো কাফেররা শরাব না পান করে নাই আমার মাথার খুলিতে জানো কাফেররা শরাব না পান করে নাই আল্লাহ নবী জানিয়ে দেন ও বাবা সুবাইর ইবনে আওয়াম আমার খুবাইবের লাশটা জমিনে নামিয়ে দাও আমার খুবাইবের লাশটা নিচে নামিয়ে দাও ওরা যদি লাশটাকে পেয়ে যায় আবার তুলে নিয়ে গিয়ে ঝুলিয়ে দেবে আমি নবী আমার কাছে কেঁদে কেঁদে দোয়া দিয়েছিল ও লাশটাকে নিচে নামিয়ে দাও ও লাশটাকে নিচে নামিয়ে দাও ও যুবকেরা হযরত খুবাইব ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা লাশটাকে নিচে নামিয়ে দিল আল্লাহ পাকের হুকুম জমিন কানা ফেটে লাশ কানা জমিনের নিচে চলে গেল জোরে বলুন সুবহান আর একটু জোরে বলুন সুবহান নবী পাকের জবান শরীফের আওয়াজ কানে ভেসে ভেসে আসছে জুবাইর ইবনুল আওয়াম মিকদাদ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহুমা আমার খুবাইব আমার কাছে কান্ত হুজুর দোয়া করে আমার মাথার খুলিতে কাফেররা শরাব পান করে আল্লাহ রাসূল বলছেন ওই লাশটা তোমরা জমিনে নামিয়ে দাও কাফেররা যদি ওই লাশটা পেয়ে যায় আবার নিয়ে গিয়ে ঝুলিয়ে দেবে আমার খুবাইব যে আমার কাছে কান্ত আমার খুবাইব যে আমার কাছে কান্ত যে আল্লাহ লাশটা জমিনে নামিয়েছেন দেখছেন আল্লাহর হুকুম জমিনটা ফেটে গেল লাশ জমিনের নিচে চলে আল্লাহর হুকুম জমিন আবার অটোমেটিক লেগে গিয়েছিল জোরে বলো আরেকটু জোরে বলা গেল না হযরত মিকদাদ ইবনে আমর পাল্টে দিয়েছে দিদা পড়ে না হয়েছে হযরত মিকদাদ ইবনে আমর হযরত জুবাইর ইবনুল আওয়াম রাদিয়াল্লাহু আনহুমা বলে পিছন ফিরে দেখলাম কাফেররা কাছে কাছে এসে আমরা দেখলাম লাশটাকে ঘোড়ার পিঠ থেকে নিয়ে একটা গাছেতে হেলান দিয়ে খালি লাশটা রেখে কাফেরদের দিকে ঘুরে দেখে আবার লাশ দেখছি লাশ নাই ওনার আমাদের যেন মনে হলো এই লাশটা যখন গাছে হেলান দিলাম আমাদের যেন মনে হলো কি এই লাশটা আল্লাহর হুকুম জমিনের মধ্যে চলে গেল জোরে বলো আরেকটু জোরে বলা গেল না আরেকটু জোরে বলা গেল না সেই সাহাবাদের দ্বীনের জন্য খিদমতটা দেখে কে মানে না মানে বলতে বা আমি মানি ভালোবাসা তৌফিক করে আল্লাহ দ্বীনের জন্য সাহাবারা নিজেদের জীবনটাকে বিলীন করেছে কথা ঠিক বললাম না ভুল বললাম রক্তের বন্যা বয়েছে আল্লাহর রাসূলকে তারা ছাড়ে জোরে বলো আরেকটু জোরে বলা গেল না আল্লাহর রাসূল তাআলা বলে জীবন বিলীন হয়ে যাবে দিন ছাড়বে না সুবহানাল্লাহ বলে হযরত বিলাল ইবনে রাবাহ হযরত বিলাল ইবনে রাবাহ উনি প্রথমে খাদেম ছিলেন আব্দুল্লাহ ইবনে জিদান ওনার খাদেম খবর পেলেন বিলাল ইবনে রাবাহ রাদিয়াল্লাহু তাআলা মুসলমান হয়ে গিয়েছে জোরে বলো সম্মানীয় লোক ছিল আব্দুল্লাহ ইবনে জিদান কুরাইশদের সম্মানীয় ব্যক্তি ও এত ঝামেলায় যাবে না আব্দুল্লাহ ইবনে জিদান হযরত বিলাল ইবনে রাবাহ রাদিয়াল্লাহু আনহুকে উমাইয়া ইবনে খালফের হাতে দিয়ে টাকা লাগবে তোকে এমনি দিয়ে দিলাম কেন উমাইয়া ইবনে খালফ ছিল খুব নিষ্ঠুর শক্ত লোক উমাইয়া ইবনে খালফ জুলুম করা শুরু করে বিলাল ইবনে রাবাহ কিতাব এসে যত মারতো হুজুর মাঝে মাঝে বেহুশ হয়ে আহা হুজুরের জ্ঞান থাকতো না বিলাল রাদিয়াল্লাহু আনহু বেহুশ হয়ে পড়ে আবার আল্লাহ ফৌজ দিতেন মক্কা শরীফের কুরাইশদের যুবক ছেলেরা কাছে গিয়ে বলতে বিলাল তোমাকে এত মারে এত কষ্ট দেয় তোমার নবী তো তোমাকে বাঁচাতে এলো না কই তোমার নবী তো তোমাকে বাঁচালো না কি ঈমান সাহাবাদের বিলাল ইবনে রাবাহ মক্কার কাফের বেদিন তোমরা যখন বাজারে কিছু কেনো একটু পরীক্ষা করে দেখো ভালো না খারাপ আমি বিলাল আল্লাহ আমাকে দিনের জন্য কবুল করছে আল্লাহ বিলালকে একটু পরীক্ষা করে নিচ্ছেন জোরে বল আর একটু জোরে বলা গেল না
এটা হলো সাহাবাদের ঈমান। মানলে তানাদের দিকে দেখেন, হই হই করে লাভ নাই। শুক্রবারে মসজিদে জুমায় গেলে কঠিন অবস্থা, একটু লেটে গেলে নিচই জায়গা হচ্ছে না। ঠিক বলছি না ভুল বলছি? আমাদের যাবার সময় কখন ওই ইমামের যখন খুতবা শেষ হবে তখন আমাদের যাবার সময় বন্যা, ঠিক বললাম? একটু আগে যা হাদিস শরীফে এসেছে যে ব্যক্তি খুতবার আগে মসজিদে যাবে আল্লাহ পাকের কিছু ফেরেশতা তাদের এক হাতের উপর খাতা, অপর হাতে সোনার কলম, উপর খাতার উপরে সোনার কলম দ্বারা তাদের নামগুলি ফেরেশতারা লিপিবদ্ধ করতে থাকে। জোরে বলুন, ভালো ভাষায় বলা গেল না? একটু আগে মসজিদে যান, মসজিদে প্রবেশ করে 2 রাকাত দুখুলুল মসজিদ বা তাহিয়াতুল মসজিদ সুন্নাত পড়ে। 2 রাকাত তাহিয়াতুল উযু সুন্নাত পড়ে, 4 রাকাত ক্বাবলাল জুমা সুন্নাত পড়ে। এবার বসে বসে দরুদ শরীফ পড়ে। খুতবা শুরু হয়ে গেল, শ্রবণ। আমাদের সমাজে একটা রোগ আছে কি জানেন? খুতবার সময় একটা লোক কথা বলে 5 জন ধাম হাম, এই কেরা কথা বলছে, কেরা 5 জন বলে। তাহলে একজনের কথার আওয়াজ বেশি না 5 জনের বেশি? তাহলে আওয়াজ বাড়লো না কমলো? খুতবার সময় কেউ যদি একজন কথা বলে 4-5টা দিক থেকে আওয়াজ, কেরা এই খুতবা হচ্ছে, একজনের থামানো 5 জন, তাহলে কত তো বেড়ে গেল। তাহলে আপনি যে থামাবেন এই চুপ ওটাও গুনাহ, আপনি যে বলবে এই কথা বলতে চুপ করবে ওই বলাটাও গুনাহ। আপনি কথা বললেন তো বলা যাবে না। তাহলে খুব জোর যদি হয় ইশারা করতে পারেন, ওটাও চলবে না। যে বলতে সেই চুপ করবে। খুতবার সময় কথা বলা কঠিন গুনাহ। খুতবা শ্রবণটা হচ্ছে ওয়াজিব, ওয়াজিব ছাড়লে গুনাহ হয়। ইমাম খুতবা দেয়, 2 খুতবার মধ্যখানে এখানে ইমাম বসে না? 10 সেকেন্ড, 20 সেকেন্ড, 25 সেকেন্ড, 30 সেকেন্ড একটু বসে থাকে না? ওই যে ইমাম সাহেব 2 খুতবার মধ্যখানে বসে, ওই সময় মনে মনে আল্লাহর দরবারে দোয়াটা চাইতে থাকে। ওই সময়ের দোয়া আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে যায়। যারা বলে না সুবহানাল্লাহ, নামাজ মিটে গেল। তারপরে 4 রাকাত বাদাল জুমা সুন্নাত পড়ে, 4 রাকাত আখিরে যোহর, 2 রাকাত সুন্নাতুল ওয়াক্ত, 2 রাকাত নফল। এবার মসজিদ থেকে যা, ইমামের সালাম ফেরানোর দেরি হলো, মসজিদ ফাঁকা হয়ে গেল। এগুলো আমাদের উচিত না। 16 আনার কবরস্থানে গিয়ে দেখে সব আমাদের মুরব্বিরা কাতারতে ঘুমাচ্ছে, ভেতরে গিয়ে কবরস্থান তো এই ভেতরটাই তো গিয়ে দেখে সব কাতারতে ঘুমাচ্ছে। আহা, কিছু কিছু কবরের কাছে গিয়ে দেখবে কবরের পাঁচগুলি ভেঙে ভেঙে ঢুকে গেছে। ঠিক ঠিক একটু এখন একটু ছাতিটা নিয়ে লাইট ওই কবরটা মেরে দেখে ওই কবরের নিচে পানি জমে আছে। ও যুবক, একদিন আমরাও কিন্তু আমাদের মুরব্বিদের বুকের কাছে গিয়ে শুবো। আহা, আমরা একদিন আমাদের মুরব্বিদের বুকের কাছে শুবো। একদিন আমাদের মধ্যে অনেকের কবরের বাঁশ ভেঙে ঢুকে যাবে, পানি হলে একদিন আমাদের কবরও পানি চলছে। ও যুবক, ভয় হয় না? ও যুবক, ভয় লাগে না? ভয় ভালো ভালো। আমাদের আড্ডা, তাসের আড্ডা, জুয়ার আড্ডা, শাস্তার আড্ডা, লটারির আড্ডা, সুদের আড্ডা, গানের আড্ডা কবে বন্ধ হবে? আর জিল্লাপুর বাজার বলেন, প্রত্যেকটা বাজারে লটারি ছেয়ে গেছে। কোনো বলার মতো নয়। বেলেঘাটা বলে, দেগঙ্গা বলে, বেনাপুর বলে, সোহাই কুমারপুর বলে, ইচাপুর বলে, বদর বলে, যাই বলে, সব লটারিতে ভরে গেছে। চায়ের দোকানগুলিতে লটারি বিক্রি করছে। আল্লাহকে ভয় করে। আল্লাহ পাক কোরআন শরীফে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ, হে ঈমানদার বিশ্বাসী বান্দা, তোরা আমি আল্লাহ আমাকে ভয় কর, আমি আল্লাহ আমাকে ভয় কর। তারপরেই আল্লাহ বলতে কুনু মা'আস সাদিকিন, আর সত্যবাদীদের দলভুক্ত হও, আমাকে ভয় কর।
আল্লাহকে ভয় করে ভালো ভালো মন করেন কবে ভালো ভালো হবে নিজে নিজেকে জিজ্ঞাসা করেন কবে ভালো হব আল্লাহ আমাদের ভাইগুলোকে সুবুদ্ধি দান আল্লাহ আমাদের মনগুলিকে সুবুদ্ধি দান আল্লাহ এদের মন আল্লাহ নোংরা থেকে ঘুরিয়ে দেন বলেন আমিন বলেন আল্লাহুম্মা আমিন বলেন আল্লাহুম্মা কথা বুঝলেন শরীয়তে আসে যারা ভালো হয়েছে যারা মেনেছে তাদের দিকে শিক্ষা আল্লাহ আল্লাহ আমাদের শুনে বলে বেশি বেশি আল্লাহ ইবাদত তৌফিক দান করে বলুন আমিন জোরে বলুন আল্লাহুম্মা আমিন দরুদ শরীফ আল্লাহুম্মা আওয়াজ পড়ছে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা তো মনো को जा मन को जा तो को जा मन को जा तो को जा मन को जा तो मेरे हारा में फकीर आजा तो तो को जा मन को जा तो को जा मन को जा तो को जा मन को जा इल्हाम जामा तेरा इल्हाम जामा तेरा कुरआन इमाम है तेरा कुरआन इमाम है तेरा मेराज तेरा अर्श पर मेराज तेरा अर्श पर या आमीन तो जा मनो को जा तो को जा मनो को जा तो जा मनो को जा तो को जा मनो को जा खैरुल बशर रुतबा तेरा बोलो ना सुबहानाल्लाह আর কি জোরে বলা গেল না মানুষের মধ্যে শ্রেষ্ঠ হলো তুমি জোরে বলো খৈরুল বশর রুতবা তেরা আওয়াজে খুতবা তেরা আওয়াজে খুতবা তেরা शमाइल आफाक तेरा शमाइल साई से जिब्रील लाए या रहमतल लिल
मनो को जा तो को जा मनो को जा तो को जा मनो को जा तो को जा मनो को जा अल्लाहुम्मा सल्ले আমার ভাইরা বাচ্চারা ছেলেরা যুবকেরা মায়েরা বোনেরা মহিলারা ভালো ভালো মনটাকে ভালো করেন কে মানে না মানে জানেন আমি মানি এই মোহাম্মদ অন্তত মানার মতো যারা মেনেছে মানার মতো মেনে আল্লাহর ওলি আল্লাহ পাকের নেক বান্দা হযরতে খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রাহমাতুল্লাহ বলুন না সুবহানাল্লাহ খাজা কুতুবউদ্দিন বখতিয়ার ওনার পীরের নাম ছিল গরিবে নওয়াজ খাজা মাঈনুদ্দিন চিশতি আজমিরি সিনজারি রাহমাতুল্লাহ জনে বলা গেল না ওনার পীরের নাম ছিল হযরত খাজা উসমান হারুনি রাহমাতুল্লাহ ওনার পীরের নাম ছিল হযরত খাজা শাহ শরীফ জিন্দানি রাহমাতুল্লাহ জনে বলো খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি হুজুরের খলিফার নাম ছিল হযরত খাজা ফরিদউদ্দিন গঞ্জ শকর রাহমাতুল্লাহ ওনার খলিফার নাম খাজা নিজামউদ্দিন আউলিয়া রাহমাতুল্লাহ আর ওনার প্রধান সাথী ছিলেন ভারতের তোতাপাখি আমির খুসরু ওনাকে বলা হয় ভারতের তোতাপাখি আমির খুসরু খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি হুজুরের প্রধান ফকরে দিল্লি বাদশা হযরত শামসুদ্দিন আলতামাশ রাহমাতুল্লাহ জোরে বলো তাহাজ্জুদটা বাদ যেত না সুবহানাল্লাহ বলবেন না কত আলেম সেজে ঘুরে বেড়াচ্ছে নামাজ পড়ে না শুধু তো মাইকে বলা না মাইকে বলার হলো মিডিয়ায় বলা মাইকে হলো মিডিয়া লজ্জা লাগে সে সমস্ত আলেম বক্তা তাদের কথা মনে পড়লে ঘৃণা লাগে নামাজ পড়ে নামাজ ওজন্য সবার জলসায় বসলে অন্তরে তাসির আসে আমল যদি আমার মধ্যে না থাকে আমি ওয়াজ করলে আমার আওয়াজ আমার অন্তরে গিয়ে না ঠিক বলছে না বল বলছে যদি নিজেই নামাজ না পড়ে আমাকে যদি বলে নামাজ পড় আমার এই নামাজ পড়ো শব্দটা আপনার অন্তরে জায়গা করতে পারবে কেন ওই আমলটা আমি নিজেই করি না কথা বুঝতে পারছেন আমল নিজেই আমল যদি আমি না করি আপনাকে আমি বলি কোকে নিজেই বাপ মার খেদমত করব না নিজেই শরীয়ত চলবো না নিজেই আল্লাহর বিধানকে প্রাধান্য দেব আমি মাইকে ওঠে অন্যকে বলার অধিকার রাখলাম কি করে এ তো আর একটা সিস্টেম না এ তো খেয়াল খুশিরা যে যা পারবে না এটা হলো ইসলাম তোমার মাথায় ইসলাম চলে না ইসলামের কথায় আমরা চলি ইসলামের বিধানে আমরা চলি আমাদের বিধানে নাও ইসলাম চলে পাদুরিয়ার একটা ছেলেকে সে নাকি বলছে আমি ইসলাম ছেড়ে দিলাম কথা বলে না জুমজাল বলে ইসলাম ছেড়ে দিলাম খবর নিয়ে দেখলাম আগেও কয়েকবার বলেছে আগেও কয়েকবার বলেছে মানে এই ইস্যু নিয়ে বলবো একটু লোককে বাহাবা দেবে কথা বলছেন না ওকে বাহাবা দেবে আবু জেহেল আবদুল্লাহ সাইবা শিবা ওদের নিয়ে আমাদের আলোচনা করার সময় আছে বলে মনে হয় না কথা বলছেন
আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা মনটা চায় সব সময় ওনার কথাটাই বলি সুবহানাল্লাহ বলে ওমর ফারুক উসমান গনি শেরে খোদা রাদিয়াল্লাহু আনহুম আজমাইন মনে হয় ওনাদের কথাটাই সব সময় আমরা আলোচনা করি জোরে বলো আবু জেহেল নামটা শুনলে ঘৃণা লাগে নামটা শুনলে ঘৃণা লাগে কেন আমার নবীর দুশমন ওটা আমাদের আল্লাহ পাকের শত্রু আল্লাহকে গালি দিয়েছে নাম শুনলে ঘৃণা লাগে ঠিক না ভুল বলছি কত এলো ওদের মাথা মারার সময়